বলি মা তুমি কি আমার কথাটা মানবা মা গো? বলো বলো মুসলিম, তুমি তো হচ্ছ নবী মুস্তাফার খানদানের, তুমি তো শেরে খোদা মাওলা আলীর খানদান রয়েছে রে। বলো বলো তোমার কি মনের বাসনা, বলো বলো। যারা নবীকে দেখতে যায় তারা মক্কাতে যেতে হয়, মদিনাতে যেতে হয়। নবীকে বেটা আমি তো তোমাকে চিনতে পারলাম না বেটা, আমার একমাত্র বেটা যার নাম হলো বেলাল। সেই বেলাল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে কাজ করে, ইয়াজিদের দরবারে কাজ করে, ইমামে মুসলিমকে খোঁজাখুঁজি করে। আমার একমাত্র বেটা কখন বাড়ি আসবে আমি মা সেটাই আশা দেখতেছি, সেটাই আশা। কখন আমার বেটা বেলাল বাড়ি আসবে? ইয়াজিদের দরবারে, মুনাফিকের দরবারে কাজ। সেই সময় ইমামে মুসলিম মহিলাটাকে বলতে লাগলো, মা তোমাকে একটা কথা বলবো মা গো। কি কথা বলবা বেটা? বলো বলো। বলে মা একটু পানি দিবা মা গো, এক গ্লাস পানি দিবা মা। বেটা তোমার আগে পরিচয় দাও, তুমি কোথায় থেকে এসেছো? নবীর নামাজের যেন মনটা কেমন কেমন হয়ে গেল রে, চোখ থেকে যেন ঝরঝর করে জল পড়তে লাগলো, যেমন ঝরঝর করে জল পড়ে। মা তুমি শুধু একটু আমাকে পানি এনে দাও মা, পানি এনে দাও। সে বউয়া মহিলাটা বাবা গো এক গ্লাস পানি এনে দিলেন। পানি এনে যেমন দিয়েছে, ইমামে মুসলিম যেমনই পানিটা পান করতে যাবে, দুইটা ছেলে বাবা 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 বলে কান্দে। ওইদিকে দুইটা ছেলে রাতে বেলাতে শুয়েছিল, দুইটা ছেলের মধ্যে ছোট ছেলেটা স্বপ্ন দেখেছে আমার আব্বা জান যেন পেরেশানে রয়েছে, আমার আব্বা জান দুঃখে রয়েছে। দুইটা ছেলের মধ্যে একটা ছেলে বড় ভাইকে জড়িয়ে ধরে, ও গো দাদা একবার কাজী স্যারের চাচাকে বলো না আমার আব্বা জানকে দেখার ইচ্ছা করতেছে। একবার কাজী স্যারকে বলো না আমার আব্বা জানকে নয়ন ভরে দেখবো। কেন আমি রাত্রে বিছানাতে শুয়ে আছি চাচা, রাত্রে বিছানাতে শুয়েছিলাম দাদা, স্বপ্নের মাধ্যমে দেখালো দাদা আমার আব্বা জানকে কুপার লোকেরা কষ্ট দিতেছে, আমার আব্বা জানকে কুপার লোকেরা ভালোবাসে না, আমার আব্বা জানকে কুপার লোকেরা দুঃখ দিতেছে। ওগো দাদা একবার কাজী স্যারকে ডাকো না, কাজী স্যারকে ডাকা গেলো। ওগো চাচা দয়া করে আমার আব্বা জানকে আপনি একবার ডেকে আনেন না, দয়া করে আমার আব্বাকে ডেকে আনেন না। কাজী স্যার বলল, ভাতিজা তোমার আব্বা জান ঠিক মতো রয়েছে, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা চোখের জল ফেলিও না ভাতিজা। এই বলে সান্ত্বনা দিল বাবা গো ওই মহিলাটা। বলে বেটা তোমাদের চোখে কিসের জন্য জল বেটা? বলো বলো তোমার চোখে কিসের জন্য পানি? বলে মা গো তোমার ছেলে যেই লোকটাকে খুঁজতে গিয়েছে সেই লোকটা অন্য কেউ নয় মা, সেই লোকটা হলাম আমি মুসলিম বিনাকি, আমি হলাম মুসলিম বিন আকিল। এই আরে তোরা কি করছিস রে? চল এখান থেকে ভাগ, নাটক করছে এখানে। মা যেই ছেলেটা আপনার ছেলেটা যাকে খুঁজতে গেছে সে হলাম আমি, আমি হলাম শেরে খোদা মাওলা আলীর ভাতিজা রয়েছি। এই বলে বলে কান্না করে, দুইটা ছেলের চাকরা দেখতে পায় কান্না করে। সেই সময় ইমামে মুসলিম কেন্দ্রে কেন্দ্রে বলেছিলেন, জননী মা গো তুমি আমাকে এক গ্লাস পানি দিলাম, আমার জীবনটাকে ধন্য করলাম, আমার কুলকুমটাকে ভিজাইলাম মা গো। কিন্তু মা তোমাকে একটা কথা যদি বলি মা, তুমি কি আমার কথাটা মানবা মা গো? বলো বলো মুসলিম, তুমি তো হচ্ছ নবী মুস্তাফার খানদানের, তুমি তো শেরে খোদা মাওলা আলীর খানদান রয়েছে রে। বলো বলো তোমার কি মনের বাসনা, বলো বলো। যারা নবীকে দেখতে যায় তারা মক্কাতে যেতে হয়, মদিনাতে যেতে হয়। নবীকে পাওয়ার জন্য কত কি করতে হয়, ইমামে হোসেনকে পাওয়ার জন্য কত
জায়গা দৌড়াতে হয়, ইমামে মুসলিমের বংশধরকে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়িয়ে বেড়াতে হয়, কিন্তু তুমি আমার দরবারে এসেছো। আমার মতো গর্ব আর কাউরি ভাই না বেটা মুসলিম, কি তোমার হয়েছে বলো বলো গো। সেই সময় ভাবে মুসলিম কেন্দে কেন্দে বলেছিলেন, মা গো রাত্রি অনেক হয়ে গেল মা, রাত অনেক হয়ে গেল মা, কুফা শহরে সবারই দরজা জানলা বন্ধ মা গো, কাউরি দরজা